In case of subtraction বা বিয়োগের ক্ষেত্রে দেখো sum of two numbers are given and the difference of two number is given. You have to find two numbers. Look at the board, the sum is there. দুটি সংখ্যার যোগফল 225 এবং বিয়োগফল 72, ওই দুটো সংখ্যার বিয়োগফল। সংখ্যা দুটি কি কি? Sum of two numbers is 225 and the difference is 72. Find the numbers. এরকম ক্ষেত্রে একটা রুল আছে কি, বড় সংখ্যা সমান যোগফল যোগ বিয়োগফল ভাগ 2, অর্থাৎ গ্রেটার নং sum plus difference divided by 2. So how can I find greater number? বড় সংখ্যা কি করে পাবো না, 225 plus 72 divided by 2 is equal to 1s 1 7, 5 1s 2 1 7, 7 10s 2 10s 9 10s and 200 divided by 2 is equal to 297 divided by 2, 2 1s are 2, 2 8 2 4s are 8, 2 8s are 16, 1.025 are 10. Your answer may come in fraction also. Don't worry, you have already learned fraction. So number are two kinds, fraction and whole number. So your number may come in fraction also. So once the greater number is found, another number very easy. Sum minus one number is equal to another number. Sum minus one number is equal to another number, or greater number minus difference is equal to another number. Therefore, smaller number মানে কি, ছোট সংখ্যা। কি করে পাবো না, যোগফল হচ্ছে কত, 225 minus 148.5 is equal to, আমরা এখানে করে নেব 148.5, 225 থেকে 18 পয়েন্ট এখানে বানিয়ে নিতে হবে। হোল নাম্বারের পরে পয়েন্ট থাকে না যদি নাম্বার না থাকে, যদি ফ্র্যাকশন না থাকে তাহলে না, এখানে পয়েন্ট থাকে না, পয়েন্ট ঘর বানিয়ে না। নর্মাল একেবারে নর্মাল সাবট্রাকশন হবে। 10 minus 5 2, এখানে 1 চলে গেছে, 14 14 minus 6 8 is equal to 6, পয়েন্টের জায়গায় পয়েন্ট দাও, and 1 চলো, তাহলে কত থাকলো 11, 11 থেকে 4 গেলে 7 হলো 76.5. Now two number are found. You have to write the answer separately, উত্তরটা আলাদা করে লিখতে হবে। এভাবে কিছু জটিল অঙ্ক আসবে এরপরে যোগ বিয়োগের, বা এরকম হতে পারে একটি সংখ্যার থেকে 25 কতবার বিয়োগ করলে এত থাকবে, তাহলে কি মূল সংখ্যাটা মাইনাস ওই, ধরো মনে করো 1000 থেকে 25 কতবার বাদ দেওয়ার পরেও 26 থাকবে, বা কত থাকবে, তখন কী হবে, 1 আগে 26 বাদ দিয়ে দাও, তারপরে 25 কতবার আছে দেখো,
সবসময় একটা জটিল একটা অঙ্ক আসবে। তোমরা ডিভিশন শিখেছো, মাল্টিপ্লিকেশন শিখেছো, এবার এক্সারসাইজ শিখছে কী হবে, ডিভিশনের সঙ্গে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের সঙ্গে অ্যাডিশন, সাবট্রাকশন এরকম থাকবে। ধরো এইভাবে দেওয়া হলো, a number is multiplied by 12 and 150 is added. If the result is এত, what is the number? কি করে করব? দেখো বললাম, a number is multiplied by 12 and 18 is added to the product. If the sum is the sum is 318, find the number. কি হলো? একটি সংখ্যার, বাংলা মিডিয়াম, একটি সংখ্যার সঙ্গে 12 গুণ করা হলো। গুণফলের সঙ্গে 18 যোগ করা হলো। যদি যোগফল 318 হয় তবে সংখ্যাটি কত? One thing, go through the sum twice. A number is multiplied by 12 and 18 is added to the product. If the sum is 318, find the number. In some cases, when multiplication, addition, everything is given and result is given, you arrange in equation. Equation means simplification and result. If result is given, then it is called equation. And only simplification ক্ষেত্রে রেজাল্টটা থাকবে না। তো দেখো আমরা কি করব। The problem is you understand the problem and arrange the problem in figure. ফিগারে সাজিয়ে ফেলো, মানে ঠিক যেভাবে বলেছে এখানে ফিগারে সাজালে কি হবে। এই নাম্বার, এটাকে কিপ ইট ইন দ্য কোশ্চেন মার্ক। ইউ ডু নট নো দ্য নাম্বার, তুমি সংখ্যাটা জানো না, এখানে কোশ্চেন মার্ক রাখো। কি প্রথমে কি বলতে হবে? সমস্যাটি হলো, সমস্যাটি অঙ্কের ভাষায় হলো। সমস্যাটি অঙ্কের ভাষায় হলো, ইংলিশ মিডিয়াম। দ্য প্রবলেম ইজ ইন ফিগার। ফিগার মানে সংখ্যায়। কি না, হোয়াট ইনটু 12, কোন সংখ্যার সঙ্গে 12 গুণ করা হয়েছিল। তাহলে সংখ্যাটা জিজ্ঞাসা চিহ্ন জানি না, কিন্তু 12। এবার কি বলছে, এবং গুণফলের সঙ্গে 18 যোগ করা হলো। সো 18 is added to the product, not to 12, to the product. If the result is 318, find the number. Then you find, what is to find out? I have find out the multiplicand. আমাকে গুণ্যটা বের করতে হবে। কেন? মাল্টিপ্লিকেন্ট বা গুণ্য সামনে থাকে, তারপরে থাকে গুণক। তাহলে কি করে গুণ্য পাবো? না গুণফল ভাগ গুণক, তাহলে গুণফল চাই। কিন্তু এটা তো গুণফল নয়, কেন গুণফলের সঙ্গে 18 যোগ করা হয়েছিল। এবারে কি হবে, এটুকু অংশ রেখে দিয়ে, বোর্ডের দিকে তাকাও, এটুকু অংশ রেখে দিয়ে
বাকিটাকে এখানে নিয়ে চলে এসো, বা অর লিখি, or what into 12 is equal to 318 minus 18। এখন কথা হলো এখানে -18 হলো কেন? একটা ব্যালেন্স দেখো, এ পাশে ছিল 18, আমি এখান থেকে তুলে নিলাম, এটা ঝুলে যাবে, তাহলে এখান থেকে 18 কেটে দাও, তাহলে সমান হয়ে যাবে। তার মানে কি, দুপাশ থেকে 18 কেটে দিলাম, তাহলে কি হলো না, শুধু মাল্টিপ্লিকেশন থেকে গেল বা গুণের অঙ্কে থেকে গেল। এত কিছু বুঝতে হবে না, তুমি করবে কি না, ওই গুণের অংশটা, বোর্ডের দিকে দেখো, ওই গুণের অংশটা রেখে দিয়ে আদার যা কিছু থাকবে একটা একটা করে এপাশে নিয়ে এসো। বাট when you are changing the side, the sign will be just opposite। এখানে প্লাস ছিল, এখানে এলে মাইনাস হয়ে যাবে, এখানে মাল্টিপ্লাই থাকলে এখানে এসে ডিভাইড হয়ে যাবে, এখানে ডিভাইড থাকলে এখানে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, এরকম অপোজিট সাইন হয়ে যাবে। এত কিছু মনে রাখতে হবে না, এগুলো পরে শেখাবো আমি। তাহলে কি হলো না, অর what into 12 is equal to 300। therefore আমি এখান থেকে এখানে আসছি, therefore what is equal to, now you get the product, but anyhow you have to find the product। এটাই হচ্ছে অঙ্কের মজা। কোন সাম, what is the sum of, and what is to find out। কিসের অঙ্ক, আমাকে কি বের করতে হবে, অঙ্কের ভাষায় সেটা ভাবো, ম্যাথমেটিক্যাল টার্মে ভাবো। ম্যাথমেটিক্যাল টার্মে ইজ ইট মাল্টিপ্লিকেন্ট অর মাল্টিপ্লায়ার অর মিনুয়েন্ট অর সাবট্রাহেন্ট, হোয়াট ইজ দ্যাট, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট। কি ম্যাথমেটিক্যাল টার্মে ওটা কি, কিসের অঙ্ক, আলটিমেটলি গুণের অঙ্ক। তো গুণটাকে রেখে বাকিটাকে এপাশে নিয়ে এসে একটা ওয়ান প্রোডাক্ট বার করো। নাও ইউ গেট দ্য প্রোডাক্ট, দেয়ারফর দিস ইজ মাল্টিপ্লিকেন্ট, সো দেয়ারফর মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, multiplicate is equal to product divided by 12 is equal to 25। So the number was 25। Is it true or not? এই আনসার আলাদা করে লিখতে হবে, the number was 25। এবারে দেখো ঠিক হচ্ছে কিনা। a number was multiplied by 12, 300, and 18 was added to the product, the result was 318। yes, it is right। so এরকম করে যখনই থাকবে তুমি তখন কি করবে না, এটাকে ফিগারে সাজিয়ে ফেলবে, ঠিক যেরকম বলেছি। বাট বিফোর দ্যাট তোমাকে ভাবতে হবে যে কোনটা আগে করব। আগে গুণ করা হয়েছে, ওটাকে ব্র্যাকেট, তারপরে কিন্তু অ্যাড করা হয়েছে, ওই জন্য একটা পরে দিলাম। এবারে কি করবো না, যে জিজ্ঞাসা চিহ্ন যেখানে, সেটা যোগের জায়গা না গুণের জায়গা না ভাগের জায়গা দেখে নাও, সেটুকু অংশ রেখে বাকিটাকে একটা একটা করে এপাশে নিয়ে এসো। যখনই সাইড চেঞ্জ করছো তার সাইন কিন্তু অপোজিট হয়ে যাবে, বিপরীত তার চিহ্ন হয়ে যাবে। যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, বিয়োগ থাকলে যোগ, দিয়ে একটা অঙ্কে দাঁড় করাও। কি অঙ্ক দাঁড়াবে, সে গুণের অঙ্ক দাঁড়াতে পারে, যোগের অঙ্ক দাঁড়াতে পারে, বিয়োগের অঙ্কে দাঁড়াতে পারে, এভাবে আমি আরও কতগুলো করে তোমাদের পাঠিয়ে দিচ্ছি। সেগুলোকে আগে কোশ্চেনটাকে কয়েকবার পড়বে, 2-3 বার পড়বে। কোশ্চেন পড়ার পরে তোমরা আমার ওই করা অঙ্কটা দেখবে। ফার্স্ট গো থ্রু দ্য কোশ্চেন্স several times from your book exercise 6, then see how I have done। you have to understand the steps very well। পরপর ধাপগুলো কি আছে এটা ভালো করে বুঝতে হবে। আমি রাফগুলো দেখাইনি, রাফে তোমরা ধারে ধারে করে নেবে, সবসময় রাফ করতে হবে, কারণ আমার একটু কম্পিউটারে করা তো রাফে করা একটু অসুবিধা হয়েছে, এই জন্য রাফটা সবসময় দেখাইনি আমি। তো আমি সেগুলোকে পাঠাবো। এবারে ডিভিশনের কথা আসি। ধরো বোর্ডটা দেখো, ধরো 318 ডিভাইডেড বাই 12, 318 ভাগ 12। ধরো এটা আছে, এটা কি নর্মাল ভাগ, 12 2 যা, ভালো করে টেবিল শিখতে হবে কিন্তু,
What does it mean? It is called equal division. Equal division means the total number 312 has been divided into 12 equal parts and each part contain 26. 312 কে 12 দিয়ে ভাগ করেছি মানে এটাকে 12 ভাগ করেছি, প্রত্যেকটা সমান ভাগ, এবং ভাগফল এসেছে কত না 26। অর্থাৎ প্রত্যেকটা ভাগে 26, মানে এরকম 12 বার 26 আসবে এখান থেকে। যদি তুমি এখান থেকে 26 বিয়োগ করো, 12 বার বিয়োগ করা যাবে, তো 12 বার বিয়োগ করা সহজ পদ্ধতি ভাগ। Division is the easiest way of repeated subtraction and multiplication is the easiest way of repeated addition. এ কথাটা মনে রাখবে। কিন্তু যদি আনইকুয়াল ডিভিশন থাকে সেটা আমরা এক্সারসাইজ 6-এ শিখব। ধরো এ বি সি 3 বন্ধু, এর কাছে যত টাকা আছে বি এর কাছে তার ডাবল টাকা আছে, দ্বিগুণ আছে। সি এর কাছে আবার বি এর ডাবল টাকা আছে। আমি অঙ্কটা লিখছি, পড়ে দেখো। পড়ে নাও। Divide rupees 588 among A, B and C in such way that B gets twice of A and C gets twice of B. 588 টাকা A, B এবং C এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে B A এর দ্বিগুণ এবং C B এর দ্বিগুণ পায়। তাহলে কি প্রত্যেকে সমান পাচ্ছে? পাচ্ছে না, কম বেশি থাকছে। কিন্তু আছে 3 জন, আমি তো 3 দিয়ে ডিভাইড করতে পারি না, 3 দিয়ে ভাগ করতে পারি না, ডিভাইড করতে পারি না। কেন? তাহলে ইকুয়াল শেয়ার চলে আসবে, অর্থাৎ প্রত্যেকে সমান চলে আসবে, কিন্তু সমান নয়। এই ধরনের অঙ্ক এক্সারসাইজ 6-এ আছে 6 প্রশ্নমালাতে। তাহলে আমরা কি করব না, সবসময় ভালো করে পড়ে বুঝে নাও, যে কম পায় তাকে 1 গুণ ধরো। কত ধরবো? 1 গুণ। এ বি না থাকলে তাকে এও ধরতে পারো, সবসময় 1 গুণ ধরো, আর 1 টাইম ধরো। এরপরে প্রত্যেককে টাইমে ভাবো,
কে কত টাইম পাবে। কেমন করে অঙ্কটা হচ্ছে দেখো, লে এ গেটস, সবচেয়ে কম কে পায়, এ পাচ্ছে, এ গেটস 1 টাইম, therefore B gets 1 into 2, twice of A, তার মানে 2 times, therefore C gets how much, twice of B, B কত 2 times into 2 is equal to 4 times, so B get 4 times. এখন প্রশ্ন হচ্ছে যে আমরা টাইমসে ভাবলাম কেন, টাইমসে ভাবলাম এই জন্য যেটা আনইকুয়াল ডিভিশন, তাহলে টোটালটাকে বি এর কতগুলো, এ সমান 1 টাইম, এর কতগুলো শেয়ার, নাও টোটাল শেয়ার ইজ 7 টাইমস, মানে এ যা পায় তার 7 টাইমস এখানে রয়েছে। এতে আমার কি সুবিধে, না এই যে টোটাল মানি দেওয়া আছে, এবার আমি ইকুয়েশনে সাজাবো। ইকুয়েশন মানে কি, না একদিকে থাকবে ইউনিট, নাম্বার অফ ইউনিটস, আর একদিকে থাকবে টোটাল ভ্যালু। এর সুবিধে কি, আমরা ওই যে ইউনিটারি মেথড শিখেছি, যদি টোটাল ভ্যালু একদিকে থাকে ডান দিকে আর বাঁ দিকে টোটাল ইউনিট থাকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করে ফেলবো, বাংলা মিডিয়াম কি বলছি। তাহলে কি করব, না এ পায় 1 গুণ, বি পায় কত 1 গুণের এর দ্বিগুণ মানে 2 গুণ, আর সি পায় বি এর দ্বিগুণ, 2 দুগুণে 4 মানে 4 গুণ, তাহলে মোট কত হলো 7 গুণ। এখানে মোট কত হলো, মোট হলো 7 গুণ। এই যে 7 গুণ এটা কেন বার করলাম, না এর একটা শেয়ার মানে হচ্ছে 1 গুণ, তাহলে এরকম, তাহলে বি পায় 2 এ, বি সমান 2 এ, সি সমান 4টে এ। কেন, এই 2 এ গুণিত 2 সমান 4টে এ, এরকম করে না লিখে তুমি গুণেই ভাবো কে কার কত গুণ পায়। এটা সুবিধে কি, না যদি অঙ্কটা মনে করো মোটটা যদি যোগফলে দেওয়া থাকে, তাহলে যোগফলটা একদিকে সাজাও আর গুণের যোগফলটা একদিকে সাজাও, এরপরে ঐকিক নিয়মে দাঁড়িয়ে যাবে। যদি বিয়োগফল থাকে তাহলে এগুলোকে বিয়োগ করে নাও, গুণগুলোকে, যে বিয়োগফল একদিকে ডান দিকে সাজাও, সবসময় ভ্যালুটা বা ফলটা বা মানটা ডান দিকে থাকবে, একক সংখ্যা বাঁ দিকে থাকবে। এবারে কি হচ্ছে দেখো, বোর্ডের দিকে দেখো, তাহলে শর্তানুসারে মানে কি, আমি এটা খুঁজে পেয়েছি, শর্তানুসারে 7 গুণের মান, মোট মান, 7 গুণের মোট মান তো দেওয়াই আছে 588 টাকা। এখানে যদি আমি 1 গুণ বের করতে পারি ঐকিক নিয়মের সাহায্য নিয়ে, তাহলে এর পেয়ে যাব, কারণ এ পায় 1 গুণ, অতএব 1 গুণের মান সমান কত, না 588 ভাগ 7 টাকা, 588 ভাগ 7 টাকা সমান কত হবে, না 7 8 56, 2 8 28, 7 4 28 টাকা। ভাগ করে দেখে নেবে হবে। কে পেলো, না এটা পেলো এ, অতএব এ পেল 84 টাকা, অতএব বি পাবে কত, বি পাবে, এ পেল না, এ পাবে, লেখো বি পাবে কত, না এর দ্বিগুণ মানে হচ্ছে 84 টাকা গুণ 2 সমান 168 টাকা। এবারে সি কত পাবে, না এই 168 দ্বিগুণ 68 টাকা গুণ 2, বা 4 গুণ পাবে কত, এর 4 গুণ, এ মানে 1 গুণ তার 4 গুণ, এটাকে 4 দ্বিগুণ করতে পারো, বা বি এ যা পাবে তার দ্বিগুণ করে ফেলতে পারো। তাহলে কি হলো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 16 দুগুণে 32, একে 33, 16 দুগুণে 32, একে 33 টাকা। এবারে তিনটেকে যোগ করে ফেলো, তুমি দেখো 588 টাকা ফিরে এসেছে। বিয়োগটা করবে না, আলাদা করে উত্তর লিখতে হবে। তাহলে কি হলো, ধাপগুলো হলো কি, যে সবচেয়ে কম পাচ্ছে তাকে 1 গুণ ধরে নেব,
ওয়ান টাইম ধরে নেব। এবারে রিলেশন অনুযায়ী কে কত টাইমস বের করে সেটাকে টোটাল টাইমস বের করব। কেন টোটাল টাইমস বের করব না, ওখানে টোটাল ভ্যালু দেওয়া আছে। এবারে ইউনিটারি মেথডে সাজাবো। কি করে সাজাবো দেখো, বোর্ডে ইংলিশ মিডিয়ামকে বলছি। As per provision means provisionally I have find out. As per provision, অ্যাজ পার প্রভিশন, as per provision, sorry. As per provision, sum of 7 times is equal to rupees 588. কেন তাদের টোটাল সাম এটা, তাহলে আমি টাইমসগুলো এই জন্য সাম করেছিলাম। যখনই একটা দেখবে মাস্টার লাইন আসছে, কোনো একটা ইউনিটের ভ্যালু দেওয়া আছে, ইন দ্য ভেরি নেক্সট লাইন ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 ইউনিট। দেয়ারফর ভ্যালু অফ 1 টাইম, এই যে ডান দিকের নাম্বারকে বাঁ দিকের ইউনিট দিয়ে ডিভাইড, ডান দিকের ভ্যালুকে বাঁ দিকের ইউনিট নাম্বার দিয়ে ডিভাইড। সো রুপিস 588 divided by 7 is equal to rupees 84. Whom I suppose one time, I suppose A is equal to 1 time. এটা আগে করে নিয়েছিলাম, এটা বাংলা মিডিয়ামকে দেখেছিলাম, তোমাদের দেখাচ্ছি দেখো। Let A gets, না sorry, A gets 1 time, এটা দেখেছিলাম না আমরা? এটা দেখানো, এটাও তো দেখানো হয়ে গেছে, এটাও তো দেখানো হয়ে গেছে। এবার বাংলা মিডিয়ামকে দেখিয়েছিলাম, তাহলে এটা দাঁড়ালো। এবার 1 টাইম কাকে ধরেছিলাম, এ কে। এবার লিখে ফেলো। দেয়ারফর A gets rupees 84, B gets as per question, B gets double of it, rupees 84 into 2 is rupees 168. এটা C gets rupees 168 into 2 is equal to 336. rupees. Now you can write answer separately, or এটাকে টোটালকে দিয়ে তুমি এখানেও অ্যান্সার লিখতে পারো সময় কম থাকলে, অথবা you can write answer separately. A will get rupees 84, B will get rupees 168 and C will get rupees 336. এটা হচ্ছে টাইমসের অঙ্ক, কে কত টাইম পেল। এটা আনইকুয়াল ডিভিশন। আবার এমনও থাকবে B gets rupees 10 more than A, তাহলে আমি কে বেশি পাচ্ছি, এ কে তখন কি ধরবো, 1 টাইম এ কে ধরবো সমান 1 গুণ, তখন বি কে কি ধরবো যদি এ রুপিস বেশি পায় এর থেকে, না যা এ যা পাচ্ছে সেটা তো পাবেই, প্লাস rupees 10 প্লাস rupees 10। আর সি কত পাবে তখন অন্যরকম, সেটা আর অন্য অঙ্ক দেখাচ্ছি না। তো যাই এরকম টাইমসের অঙ্ক করো, আমি এগুলো করে দেখে দিয়েছি। সবটা তো এখানে বড় এক্ষুনি হবে না, যেগুলো পারবে না আমি পরে আবার তোমাদের বুঝিয়ে দেবো, একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করে দেবো। আগে এগুলো দেখো, বোঝো, করো। আর একটা এখানে নানান রকম আছে, যে হোয়াট লিস্ট নাম্বার is to subtracted from 1205 so that it is divisible by 16. What list number is to be subtracted from 1205 so that it is divisible by 16? যে 1205 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা, 1205 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 16 দ্বারা বিভাজ্য হয়। বড় দিকে দেখো, দুবারটি পড়ে নাও।
what least known is to be subtracted from, so that it is divisible by 16. What least number? একবার 1205 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 16 দ্বারা বিভাজ্য হয়? আর হোয়াট লিস্ট নাম্বার ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম 1205 সো দ্যাট ইট ইজ ডিভিজিবল বাই 16? In such case, what is the least number to find out? You cannot find out till you do not divide. এরকম ক্ষেত্রে you first divide the number by 16 and it is not divisible, then a remainder will obtain. Just remainder will be the answer, nothing else. At the end, a remainder will be obtained, that will be the answer. In case of, if you asked what least number is to be subtracted, okay? অর্থাৎ তোমাকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করতে হলে সে সংখ্যা তুমি ততক্ষণ জানতে পারবে না যতক্ষণ না তুমি ভাগ করছো। তাহলে আগে 16 দিয়ে ভাগ করে দেখে নাও, যদি বিভাজ্য না হয় একটা ক্ষুদ্রতম কোনো একটা সংখ্যা ভাগশেষ রূপে তুমি নিচে পাবে, সেটাই হবে উত্তর। কেন ভাগ যায়নি, ওইটুকু অংশ বেশি হয়ে গেছে, ওই বেশিটুকু বাদ দিয়ে দাও, ওটাই উত্তর হবে। দেখো কীভাবে করছি, কিন্তু করার স্টেপগুলো কি? স্টেপ হচ্ছে, আগে তোমাকে লিখে নিতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই ভাগটির ভাগশেষ। হ্যাঁ, তাহলে আমি কি লিখে নেব, বলে লিখে দেব, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ভাগটির ভাগশেষ। এবার আমরা এটাকে ভাগ করব। কত? বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম কি লিখবে? দ্য লিস্ট required number, required means what I want, the least required number is the remainder